নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল একঝুড়ি ফুল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আজকে সকালেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে ফুলগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটা একটা নেশাও বলতে পারেন। নাহলে চরণ কাকু আছে, বেকার খামোকা সকাল সকাল ওঠার আমার কোনো প্রয়োজনই নেই। তো এখানে মেয়েকে তো সাজিয়ে দিয়েছি সানফ্লাওয়ার, আর আমাদের দেখুন বাগান থেকে শুরু করে সমস্ত কিছু একদম পরিষ্কার ধুয়ে নিয়েছে। সকাল সকাল বাসি ঘর মানে বাসি উঠোন, বাসি দুয়ার, এগুলো তো আমি আগেই বলেছি আমাদের প্রত্যেক দিন ধোয়া হয়, আর এটা ধোয়াটা উচিত। তবে যেদিন চরণ কাকু আসে না সেদিন পুরোটা হয় না, আমি সামনেটা যতটা পারি ধুয়ে দিই। তো আজকে মামামের স্কুলে ছিল আর্থ ডে সেলিব্রেশন, তো সেই জন্য গতকালই ভিডিওতে বলেছিলাম যে ইয়েলো রঙের কাটিজ পেপার কিনেছি মামামেরকে ওই ক্রাফটের কাজ করে পাঠাতে হবে। তো সানফ্লাওয়ার রোদে মুচড়ে গেছে, তো যাই হোক এখন ওদের ছুটি হয়ে গেছে, আর সমস্ত বাচ্চাকে দাঁড় করিয়ে আমরা ছবি টবি তুলে তারপরে বাড়ি এলাম। তো আজকে বাড়িতে এসে আজকে জলখাবারের মেনু আছে নারকুল, তার সাথে আছে শসা, আর ছোলাটাকে সেদ্ধ করে ছকে নিয়েছিলাম। মাম্মাম তো কাল থেকে বায়না করছে দুপুর থেকে যে মানে বিকেল থেকে ও ম্যাগি খাবে। কাল থেকে থামিয়ে থামিয়ে রেখেছি, কিন্তু আজকে আর পারলাম না। আজকে কোনো না করে ওকে আমি সেদ্ধ ম্যাগি করে দিলাম ওর মতনই একটু। তো ওটাকে খুব খুশি। আর কি করব বলুন, বাচ্চারা চাইলে সবসময় তো আর নাও করতে পারি না। কিন্তু আমি এই গরমে আর ম্যাগি খেলাম না, আমি ওই মুড়ি খেলাম। তো মা ছোলা সেদ্ধ করে রেখেছিল, এসে ছোলাটা ভালো করে ছকে নিলাম, ছকে ওই সাদলে নিয়ে তারপরে হচ্ছে যে মুড়ি খেলাম। আর নারকেলটা না সেই লক্ষ্মী পুজো থেকে ফ্রিজে রাখা ছিল, নারকেলটা না আজকে কাটলে নষ্ট হয়ে যেত। তো সেই জন্য মা নারকেলটা বের করে চরণকাউকে বললো ভালো করে তুই খোলাটা ছাড়িয়ে দে, আমরা কেটে নেব। আর এখন চলে এসেছি আমি রুম ক্লিন করার জন্য। আজকে রুম ক্লিনটা তোমরা একটু অন্যভাবে দেখতে পাবে। সত্যি কথা বলতে মানে রোদে না এই সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে ওঠা প্রচণ্ড টাফ, কারণ এসি থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। তারপর অনেক কষ্টে উঠে মাম্মামকে নিজে রেডি হয়ে বেরিয়ে যাওয়া আলাদা, কিন্তু একটা বাচ্চাকে ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, খাওয়ানো, তাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া মানে ভীষণ না একটা সেই চ্যালেঞ্জিংয়ের কাজ। তো যাই হোক, সেও উঠতে চায় না রোজ রোজ, এই ঘুম পাচ্ছে, আবার একবার উঠাচ্ছি একবার এইদিকে ঘুমিয়ে পড়ছে। তো যদিও ও এখন জানে আমি প্রত্যেক দিন সকালে ওকে ওই কৃষ্ণের যে সমস্ত গান আছে সেই গানগুলো চালিয়ে দিই ফোনে, ও নিজের মতো নিজে উঠে যায়। তো এটা ওর একটা খুব গুড হ্যাবিট হয়ে গেছে এখন, যেটা আমি করিয়েছি। ওই মাম্মা ওঠ রে এরকম করে ডাকতে ডাকতে আগে আমি ফেড আপ হতাম। তো তারপরে আমি আগে প্রথমে কার্টুন চ্যানেল চালাতাম, তারপরে ভাবলাম না, সকালবেলায় যদি ওই কৃষ্ণের গানগুলো শোনে ওরও মাইন্ডটা ফ্রেশ হবে আর আমারও ভালো লাগবে, গান শুনতে শুনতে কাজ হয়ে যায়। তো আজকে না ওই রোদ থেকে অতক্ষণ বসে থেকে এসে বাড়িতে না আমার কোনো এনার্জি থাকে না। তারপরে ব্রেকফাস্ট করিয়ে মাম্মামকে খাইয়ে তো তারপরে আমি বিছানা তুলে নিয়েছি। আমি ভেবেছিলাম উইকেন্ডে সমস্ত কিছু পরিষ্কার করব, কিন্তু এত ধুলো না আমি থাকতে পারলাম না। মানে আমি আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি বিছানা আমার ঝাড়া হয়ে গেছে, তারপর আমি উঠেছি পরিষ্কার করতে ঘর দুয়ার। তো এখানে সমস্ত রুম টুম এখন ক্লিন করছি। তো ভাবলাম চাদরটা আমি সেরকম হলে আরেকবার ঝেড়ে পেতে দেবো। তো সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে এটা না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে খুব কষ্ট হচ্ছে, পারবো না, কিন্তু তারপরে না আর মানে আমি চেষ্টা করলে কি নাই হয়। তারপরে যখন ফ্যানটা বন্ধ করে আমি ঝেড়েছি জানো তো, মানে আমার ঘামও দেয়নি। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্নের আসক্ত থাকলে কোনো কিছুকেই মানে কষ্ট বলে মনে হয় না, কথাটা সত্যিকারেরই ঠিক। তারপরে এই সমস্ত কিছু এই যেহেতু কাঠের ফার্নিচার, প্রচুর ধুলো পড়ে, প্রচুর ধুলো, সমস্ত কিছু না মুছলে হয় না। তো প্রথমে আমি ভাবলাম যে 1 ঘন্টা সময় হাতে নিই, 1 ঘন্টাও আমার লাগবে না আজকে, যেহেতু বিছানা চেঞ্জ করার ব্যাপার নেই। তো সেই জন্য আমি বলি আধ ঘন্টাও যদি হাতে আমি সময় নিয়ে রুমটা ক্লিন করে নিই তাও অনেক পরিষ্কার, এত নোংরা লাগবে না। যেহেতু প্রত্যেক দিনই বিকেলবেলায় ঝড়ের মতন বাতাস দিচ্ছে, তো সেই জন্য ধুলোটা যেন আরও বেশি। আর ফ্যান চলছে বলে নাকি জানি না শীতকালের থেকে গরমকালে মনে হচ্ছে যেন আরও বেশি ধুলো পড়ছে। এটা আমার মনের ভুল না কি সত্যি তোমাদেরও হচ্ছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো।
আজ সকাল সকাল মা মাছ অর্ডার করেছিল, তো সেরকম ভালো গরমের জন্য মাছও ছিল না, তো মোরলা মাছ অর্ডার করেছিল। আর যেহেতু আমার মেয়ে আর হাজব্যান্ড মোরলা মাছ খায় না, তো সেই জন্য পোনা মাছ ওদের বলে দিয়েছিল। তো আজকে মা তাই বলছে যে আজকে মাছের টক আর আলু ভাতে করব। ওই পাশটা পুরোটাই ক্লিন হয়ে গেছে, আর এখন এই টিভি ইউনিটের কাজটা এসেছি, তো টিভিগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না ওই যাই হোক করে করতে পারি না, যখন করবো পরিষ্কার করেই করব। তো টেবিলটাও থেকে সব নামিয়ে, যেহেতু টেবিলে কাঁচ আছে, আর টেবিলটা হচ্ছে যে মানে টেবিলটাতেও না প্রচণ্ড কাঁচে ধুলো পড়ে, তো সেই জন্য সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কারই না ভালো লাগে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন যেই বাড়িতে থাকে, ছোটো থেকে শুনে এসেছি সেই বাড়িতে নাকি সর্বদা সুখ শান্তি লক্ষ্মী বিরাজ করে। তো জানি না, হয়তো হতে পারে সত্যি কথাই যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, মানে আমি জানি না পরিষ্কার থাকি বলে হয়তো আমি নোংরাভাবে থাকতে পারি না। একটু যদি অপরিষ্কার হয়, মানে আমার ডাস্টের সমস্যা আছে, আমার আমি যেন অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, যাতে নিজেরা ভালো থাকবো, ছেলে মেয়ে ভালো থাকবে, সংসার ভালো থাকবে, সেটাই আমার মনে হয় করা উচিত। তো সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এতে আমার অনেক সুবিধেও হয়। সপ্তাহে একটা দিন 1 ঘন্টা সময় নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করার ফলে একবারে একটানা যখন পরিষ্কার করতে হয় তখন এত নোংরা পড়ে না, অনেক পরিষ্কার থাকে আমার। যখন আমার রুম চরণ কাকু ঝাড়তে আসে, চরণ কাকু বলে যে তোমার রুম অনেক পরিষ্কার, এবং খুব তাড়াতাড়ি আমার রুমের কাজ করে বেরিয়ে যেতে পারে। তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এবার আয়নাটা মুছবো। ওই পাশে ওই পাশে কাবার্ডের পাশে যে শোকেসটার মতন আছে, মানে ওই যে কাচের যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে সমস্ত শোপিস টোপিস সাজিয়ে রেখেছি, তো ওগুলো মুছবো। আর এখন আমি বেবিদির সাথে কথা বলে নিচ্ছি, বেবিদি বলছে কাঁচা আছে কি না বাকি। আর তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি কানে কিন্তু ওয়ার্ড নিয়ে আছি, মানে হেডফোন। তো এখন তো সবই ওয়্যারলেস হেডফোন, মানে বাড। তো গান শুনতে শুনতে কাজ যে কোন দিকে হয়ে যায় মানে বোঝা যায় না। মানে আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখনই মানে কোনো কাজের এনার্জি পাই না, আমি আমার পছন্দ মতো মিউজিক চালিয়ে দিই। এবং এটা এখন নয়, এটা আমি আগেও করতাম। যখন আমি বিএড করতাম তখন এত নোটস লিখতে হতো, এত কিছু খাতা করতে হতো, ওই গান শুনতে শুনতে আমি সমস্ত কিছু করতাম। এতে আবার এটাও ফ্রেশ থাকতো, বাইরের কোনো কথা কানেও আসতো না, আর নিজের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো এইভাবে আমি করি, আমার মনে হয় তোমরাও নিশ্চয়ই এইভাবেই মানে করতে পছন্দ করো। আর যদি না করো, একবার করে দেখো, গান শুনতে শুনতে কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পুরো ঘরটাই কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর আমাকে তো দেখে বুঝতে পারছো আমি ঘেমে নিয়ে একাকার। আর যা গরম পড়েছে, একদিন ভাবছি যে ডিট্যানিং প্যাক বাড়িতে হোমমেড যেরকম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে এতটাই এখন ব্যস্ত হয়ে পড়েছি মাম্মামের পড়াশোনা, ড্রয়িং, ডান্স সমস্ত কিছু নিয়ে। বিশেষ করে পড়াশুনোর তো এখন প্রচুর চাপ বেড়ে গেছে, যে আর কোনোভাবেই না কোনো কিছু সময়গুলোতে পাচ্ছি না। তো যাই হোক, আর কিন্তু সবই তো করতে হবে, কোনো কিছু তো থেমে থাকতে হবে। তারপর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড এখন বাসন ধোয়ার দিদি নেই, তো সেই জন্য আরও একটা এক্সট্রা কাজ মাথার ওপর পড়ে গেছে। সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড চাপের মধ্যে আছি, কিন্তু কিছু করার নেই, চাপ থাকলেও সব কিছুই করতে হবে। আবার রান্নার দিদিরও শরীরটা ভালো যাচ্ছে না, আবার দেখবো কোন দিন সেও বন্ধ করে দিয়েছে। বেবিদি মাঝে একদিন বন্ধ করলো, তারও শরীর ভালো নয় বলে বন্ধ করলো। ছোট বাচ্চা নিয়ে সংসার, মানে সমস্ত কিছু করাটা না খুব চ্যালেঞ্জিং এখন মনে হচ্ছে। পরবর্তীকালে তখন এইগুলোকেই মিস করব আর কিছু বছর পর, কিন্তু এখন সত্যি খুব ব্যস্ত হয়ে গেছি সব। এখন দেখতে পাচ্ছ, গতকাল আমি এডিট করে উঠতে পারিনি, এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি রাত্রিবেলায় ভিডিও এডিট করি, ব্লগ এডিট করতে পারিনি। তো রাত্রে না ব্লগ এডিট করলে সকালবেলা থেকে আমি এত ব্যস্ত থাকি যে একটা 20 মিনিটের বা 15-20 মিনিটের ব্লগ এডিট করে পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আমি যেহেতু পরে ভয়েস ওভার দিই, তাই আমার অনেকটাই টাইম লাগে যে সেই ভয়েস ওভারটা ঠিকঠাক করে দেওয়া। তো যাই হোক, আর কিন্তু কিছু করার নেই, টাইম সময় অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেই গতিতে আমাদেরকে এগোতে হবে, আমাদের তো কিছু করার নেই। তাও আমার রান্নার দিদি আছে বলে, অনেকের তো রান্নার মেয়ে নেই, তো তাদের আরও কত কষ্ট। রান্নার দিদি আছে বলে আমি তাও এই টাইমগুলোতে আদার্স কাজগুলো করতে পারি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু এই যে এইটা মুছেও নিলাম, আর এর ভেতরটাও দেখছি খুব ধুলো পড়েছে, কিন্তু এই মুহূর্তে আর সম্ভব নয়, এটা পরে করব। তো
আজকেই বিকেলে, আজকে বুধবার, আজকে বিকেলেই মাম্মামের ড্রয়িং ক্লাস আছে। তো আগে ওকেও ড্রয়িংয়ের মানে যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিয়েছে। গত সপ্তাহে ম্যাডাম ড্রয়িং ক্লাস অফ রেখেছিলেন, ম্যাডাম ছিল না, কোথাও হয়তো ঘুরতে গিয়েছিল, তো সেই জন্য ছিল না। তো এই সপ্তাহে আছে। আর আজকে বিকেলবেলায় দুদিন ধরেই ভাবছিলাম যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা অনেক দিন ধরেই বলছে মায়ের একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য তো কিন্তু হয়ে উঠছে না, আজ এটা কাল সেটা, কাল ওটা। আর দুদিন ধরে যেহেতু মানে আমাদের সিএম এসেছিলেন তো আমাদের মেদিনীপুরে, তো সেই জন্য প্রচণ্ড রাস্তায় ভিড়টা, টোটো চলছে না, তো সেই জন্য দুদিন যাওয়া হলো না। তো আজকে তাই মাকে বলে রেখেছি মামামকে ড্রয়িং ক্লাসে ছেড়ে তোমাকে নিয়ে যাব। তো এরকম সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত তো হয়েই আছি। তো ভাবছি ডক্টরকে দেখিয়ে নেব, পরে আরেকদিন গিয়ে মায়ের যদি কোনো টেস্ট ফেস্টগুলো দেয় সেগুলো করিয়ে নেব। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, খাটটা এবার ঝেড়ে নেব। আর ওই দিকে আমার মেয়ে হচ্ছে ড্রয়িং করেছে জানলাতে, তো সেটাও এখন আমাকে মুছে তুলতে হবে। যে জানলার যে বিটটা আছে সেই বিটে সে পেন্সিল দিয়ে কালার করে দিয়েছে। তো কী করব, আর কত চোখে চোখে রাখবো বাচ্চা মেয়েকে, কিছু তো করার নেই। তো মোটামুটি সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। এবার খাটের বিট টিটগুলো মুছে নেব, আর যেগুলো আছে সেগুলো মুছে নিলেই ক্লিন হয়ে যাবে। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কার না ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও কার না ভালো লাগে। তো এখন আলনাটা মুছে নিচ্ছি। আলনার এই যে তলাটাতে প্রচণ্ড ধুলো পড়ে চারধারে, পুরো ঘর পরিষ্কার, আর ওটা যদি ধুলো থাকে তাহলে দেখতে কতটা বাজে লাগে। তো মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে। বিছানার চাদরটাও আমি ঝেড়ে নেব, ওই ঝাঁটিয়ে নেব আর কি পরিষ্কার করে। সেরকম বিশাল কিছু ধুলো পড়েছে তা নয়। আর এখন আর আমার পক্ষে বিছানার চাদর সমস্ত তুলে আবার নতুন করে ঝেড়ে পাতার মতন আর ক্ষমতা নেই। আর যদি খুব নোংরা হতো তাহলে অবশ্যই করতাম, কিন্তু সেরকম কোনো নোংরা নয়, তাই একটুখানি ঝাঁটিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো চারধারটা, আর এটা আমার মেয়ের পুতুল, এই পুতুলকে কোথাও রাখা যাবে না, এই পুতুল ওইভাবেই থাকবে। তো পুরো রুম একদম ঝকঝক চকচক পরিষ্কার করছে। হয়তো কষ্ট হয়েছে, মাথার ঘাম পায়ে পড়েছে, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। সত্যি কথা বলতে না, এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব ভালো লাগে। এখন ঘড়িতে বেজে গেছে 12টা 15। তো চলো কিচেনে যাই, দেখি কি রান্না হচ্ছে। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আজকে মাছ বলেছে, পোনা মাছ দুটো, আর এখানে আছে মোরলা মাছ, ওই মাছের হবে টক। আর এখানে মালাদি করে নিয়েছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি হবে, তো উচ্ছেটা ভাজা হয়ে আছে, বড়ি ভাজা হয়ে আছে, এখানে একটু চাকা চাকা আলু ভাজা হয়েছে। আর এইদিকে ভাত তো বসেছে, আর ওপাশে হবে মোচাটা হচ্ছে যে মালাদি সেদ্ধ করে নেবে আর কি। তো এখনও মোচা কাটা হয়নি, মোচা রাখা আছে, নারকোলটাই শুধু কেটেছে। তো সবজি সেরকম কিছু নেই, যা আছে সেই দিয়েই হয়ে যাচ্ছে। আর এখন প্রায় মালাদি রান্না হয়ে গেছে, চলে গেছে, ঘড়িতে বাজে প্রায় 1:30 বেজে গেছে। আমারও স্নান টান হয়ে গেছে, এখন মাম্মামের জন্য এসেছি খাবার বাড়তে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই যে আজকের মেনুতে আমাদের কি কি আছে। তো এখানে মাম্মামের ভাত বেড়ে নিয়েছি, মাম্মামের বাবা খেয়ে দোকানও চলে গেছে, আমারও চান হয়ে গেছে, 1:40 বাজে। তো এখানে আলু ভাজা মাম্মামকে দিয়ে দিলাম। আর চলো আজকের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাই। এখানে বাবার জন্য আছে অল্প মাছ, বাবা যেহেতু মাছের টক খায় না। আর ওখানে উচ্ছে চচ্চড়ি বাবার আর তন্ময়ের জন্যই হয়েছে, আমরা খাবো না তাই ওইটুকু। আর এখানে হয়েছে মোরলা মাছের লেবু দিয়ে টক। তো মা এই টকগুলো খুব সুন্দর করে, আমচুর দিয়ে, লেবু দিয়ে, তেঁতুল দিয়ে। তো এখানে আমার আর মা চরণ কাকুর মতনই অল্প মাছের টক হয়েছে। আর এইখানে হয়েছে ডাল, যেহেতু আমরা টক খাবো, আমরা ডাল খাবো না, কিন্তু ওরা তো খাবে না, ওদের জন্য ডাল হয়েছে। আর এখানে হয়েছে ফাইনালি মোচা। তো মোচাটা থেকে এত সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে, মানে দেখেই মনে হচ্ছে মোচাটা মালা দিয়ে আজকে খুব সুন্দর করেছে। আর মাম্মামের এখানে সমস্ত সবজি দিয়ে হয়েছে ঝোল। তো এই হলো আজ আমাদের মেনু। আর আমাদের ঝাল ঝাল আলু ভাতে মাখানা হয়ে আছে, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে আলু ভাতে আর মাছের টক দিয়ে হবে ভাত, তার সাথে থাকবে হচ্ছে মোচা। তো বন্ধুরা এখন বেজে গেছে ঘড়িতে পুরো 5টা, কিছুতেই দুপুরবেলায় শুয়ে পড়েছি না, আমার আর চোখ খুলছে না। 4:30টার সময় আমি উঠতে পারলাম না, উঠতে উঠতে আমার 4:40 হয়ে গেছে। তারপরে মাম্মামকে তুলে রেডি করে ওকে নিয়ে গেলাম এখন আঁকার স্কুলে। আর বাইরে রোদ দেখেছো, বিকেল 5টা বাজে, মানে মনে হচ্ছে এখন বেলা 3:30 4টে, মানে অসম্ভব রোদ। তো
তো এখন চলে এসেছি, মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, মাম্মামকে ছেড়ে এখন লস্যি দোকানে চলে এসেছি। এই লস্যি দোকানের লস্যি খুব ফেমাস আমাদের এখানে। তো আমি আর মা দুজনে মিলে টোটো করে চলে এসেছি। মাকে বললাম চলো, হাতে অনেক সময় আছে, আমরা লস্যি খেতে যাই। তো মা বললো আমাকে ভিডিও করিস না, যা লাগছে। আমি বললাম তো কী হয়েছে, মায়ের হাতে আছে প্রেসক্রিপশন। তো দুজনে বসে গেছি, বসে লস্যি খাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 বাজতে 10 মতন। তো মা মেয়ের সময়টা ভালোই কাটলো। আমি আর এখন বাড়ি যাব না, মাকে বাড়িতে ছেড়ে আমি বেরিয়ে যাব, কারণ কিনা মাম্মামের 6:30টাতে ছুটি, আবার ও আমার জন্য ওয়েট করবে, ওই জন্য আর যাচ্ছি না। তো এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 9:30। এখন মাম্মামকে পরিয়ে টরিয়ে এসেছি রান্নাঘরে। সত্যি কথা বলতে যা গরম, বিন্দুমাত্র রান্নাঘরে রান্না করতে আসার ইচ্ছে নেই। তো দুপুরে ভিজিয়েছিলাম রমা কলাই, তো ওই রমারই তরকারি করব, আর তার সাথে আলু ভেজে নেবো। আজকে জল ঢালা ভাত খাবো, অনেক দিন পর ঠিক করেছি। আর বর নিয়ে এসেছে এখানে অনেকগুলি মিষ্টি, যেহেতু ফ্রিজে একদমই মিষ্টি ছিল না, মিষ্টি আনতে বলেছিলাম, তো সেই জন্য এখানে সব মিষ্টি নিয়ে এসেছে। রসগোল্লা, লাড্ডু, ছানার কেক সম্ভবত এটা, তার সঙ্গে আছে ছানার পায়েস, বোঁদে আর সোনপাপড়ি। তো এগুলো এখন সব যে যার জায়গায় সেগুলো রেখে দিচ্ছি, দিয়ে ফ্রিজে তুলে দেবো। আর আজকে আমি আর মা খাবো জল ঢালা ভাত, বড়ি মাখা, তার সাথে আলু ভাজা, আর ওদেরকে দিয়ে দেবো আলু ভাজা, রমার তরকারি আর মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।